মা বোন যারা আবার শুনতেছেন মা, ও মা কান খাড়া করে গুনাহগারের কথাটা শুনে যান মা। দুইটা পুরুষের কাছ থেকে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না ঠিক? আজকে দেবর দুলা ভাই যা করতেছে সর্বনাশ। মাঝে মাঝে ভাবিকে নিয়ে মোটর সাইকেলে ঘরে, এরকম দেবর আছে না নাই? মাঝে মাঝে শালিকে নিয়ে ঘরে দুলাভাই আছে না নাই? নওগাঁয় ঘরে না। এরা এই এলাকার দুলাভাই আর দেবর, এরা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা? আজকে বর্তমান জামানায় বাজান দুলাভাইয়ের সামনে শালি আসে, পর্দা নাই। দেবর ভাবিকে দেখে, পর্দা নাই। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, পর্দা নাই। কথা বলেন না কেন? মা বোন যারা আর শুনতেছেন মা, ঘরের পর্দা ঠিক রাখতে হবে মা। খবরদার মা, যে সমস্ত পুরুষদের সামনে দেখা সাক্ষাৎ করা হারাম, তাদের সামনে কখনো বেপরদায় যাওয়া যাবে না। আজকে মা বোনেরা পর্দা করার নামে রঙিন রঙিন কাপড় দিয়ে বোরকা বানায়, এমন পাতলা বোরকা বানাইছে, বোরকার রঙও দেখা যায় মাঝে মাঝে। মা বোনদের দেখে রংটা কেমন ওইটাও বোঝা যায়। এ কথা কর না কে? তাহলে এই পর্দা কি আসলে আল্লাহকে খুশি করার জন্য, নিজের ইজ্জত সম্মানকে ঢেকে রাখার জন্য না? এটা হলো ফ্যাশনের পর্দা, লোক দেখানো পর্দা। কথা বলে টাইট ফিটিং বোরকা, বোরকার মধ্যে লেজ, চুমকি, ঝুমকি, এত কারুকাজ, এমব্রয়ডারি কাজ করে রাখছে। ওই কাজ দেখার জন্য হলেও ভাবির দিকে একবার তাকাতে হবে। এত ডিজিটাল ফ্যাশনের বোরকা, কালো বোরকা পেত্তনির মতো লাগে, আছে না নাই? কথা কয় না গো। মা বোনদেরকে বলতে চাই মা, পর্দাটা হলো নিজেকে ঢেকে রাখার জন্য, যাতে মানুষ আপনার রূপ সৌন্দর্য বুঝতে না পারে। এই পর্দার ভিতরে 16 বছর, 60 বছর না 50 বছরের নারী, এটা যেন কেউ বুঝতে না পারে। এই জন্যই তো পর্দা করেছেন। আপনার রূপ সৌন্দর্য দেখবে আপনার স্বামী, স্বামীর সামনে সাজেন না, সাজেন দুলাভাইয়ের সামনে, সাজেন বাপের বাড়িতে গেলে। তোর বাপের বাড়িতে আছে কে রে? আমি তো বাড়িতে থাকলাম, বাপের বাড়িতে আছে কে? আরে বউকে একা ছাড়বেন না, শ্বশুর বাড়ির বউ গেলে বউ সাথে যাবে, তাছাড়া উঠে আর একজন থাকবি। আসলে বুঝলো না? ছোটবেলার প্রেমিক থাকে না, গ্রামের 2-1টা বন্ধু, স্কুলের বন্ধু থাকে না, আর কব না, বুঝলেন? অতএব বউ শ্বশুর বাড়ি 2 দিন থাকলে আপনিও 2 দিন, বউ বাহিরে একা ছাড়া যাবে না। কথা কয়। আরে মেয়ে মানুষ মার্কেট করবে যায়, আর এক প্রেমিকের সাথে দেখা করে, ভিডিও ভাইরাল হয়নি দেখেননি? স্বামী যা করছে, এটা কে সাথে? চিনবা না। চিনবো না মানে কে? কয় বলবো না। দেশে উত্তম মাধ্যম, তখন বলতেছে এটাই তো আমার প্রেমিক। এখন স্বামী যখন প্রেমিক মারবে কাছে, এই স্বামী আটকায়, মারো না, ওকে মারলে আমি ব্যথা পাই। বউ মার্কেটও একা ছাড়তেছেন, সারা যাবি না, এর গ্যারান্টি নাই। কথা কন। এই জন্য স্ত্রীকে একা বাহিরে রাত্রি যাপন করতে দেবেন না। কথা কয় না? শ্বশুর বাড়িতে গেলেও যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও যাবেন, বউ সারা যাবি না। কপাল গুনে একটা বউ পাইছেন, সাইরিয়া দিলেই বিপদ। কথা কন ঠিক কিনা? মা বোন যারা রাগ করতেছেন কি আপনারা? এদেশে অধিকাংশ মা বোনেরা বেপরদায় চলাফেরা করে। আল্লাহ মা বোনদেরকে ফরজ পর্দা মানার তৌফিক দান করুন। নারীদের জন্য পর্দা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলে ঠিক না? যে সমস্ত নারীরা পর্দা করে এরা ভাগ্যবান, এদের স্বামীও ভাগ্যবান। নারী যদি পর্দাশীল হয়, সেই নারী স্বামীর কাছে থাকলেও নিয়ামত, বাপের কাছে থাকলেও নিয়ামত। কথাকে বুঝতে? পর্দাশীল নারী দরকার,
পর্দাশীল নামাজি আপনার যদি স্ত্রী হয়, আপনার কপাল ভালো, ওই স্ত্রীর কারণে সংসারে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলে ঠিক কিনা? হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, পৃথিবীর সেরা 1 নাম্বার পর্দাশীল নারী, যিনি হবেন সকল জান্নাতি নারীদের নেত্রী। মারহাবা কর। কেমন পর্দা করতেন? মাঝে মাঝে জাতা ঘুরাইতে গিয়ে ক্লান্ত হইতো, ঘুম চলে আসতো। ফাতেমা দেখেন এরপরেও জাতা ঘুরতেছে, আল্লাহ ফেরেশতা দিয়ে ঘোরায় নিত। সুবহানাল্লাহ। ফাতেমা একদিন বাবার বাড়িতে যাবেন, বাবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের উঠে এসে ফাতেমাকে সালাম দেয়, এসে বলে আমি তোমার আগায় দিতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা ফাতেমা পর্দা করার কারণে। অনেক কথা আছে, বলতে গেলে কষ্ট হবে না, অনেক রাত হয়েছে বলতেছি। আজকে সমাজে গুনাহ বাড়ার কারণ হলো এই যে মানুষের যে হাতে হাতে টাচফোন, এই যে ডিজিটাল মোবাইল, এই কারণেই কিন্তু পাপগুলো বাড়তেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজন অনেক বেশি। আগেকার মুরব্বী চাচারা যারা বিদায় নিয়েছে, ওরা অন্তত এই ভাইরাস পাপ থেকে মুক্ত ছিল। কথা বলেন, তারাই গুনাহ করেনি। আমার দাদা, আগেকার যারা দাদার দাদা নানা যারা বিদায় নিছে, কি বলেন, এরা ভাগ্যবান। ওরা অন্তত এই মোবাইলের গজবের গুনাহ থেকে বেঁচে গেছে। কথা বলেন ভাই? আচ্ছা, টাচ মোবাইল আপনি ভালো কারণে ব্যবহার করেন, এরপরে এমন এমন অ্যাডভাইস দেয় ওয়াজের মধ্যে। কথা কন না, আপনি ওয়াজ দেখতেছেন, তার মধ্যেও খারাপ অ্যাড আসে। কথা কন না ভাই, না আপনারা না বললে বিরক্ত হচ্ছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের কারণে গুনাহের ওজন কম না বেশি? নারী পুরুষ যুবকেরা তরুণ তরুণীরা রাতের বেলায় জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে কি দেখে? ভালো ভিডিও। গোলাম রব্বানির ওয়াজ দেখে, আমির হামজার ওয়াজ দেখে, ডক্টর মিজানুর রহমান আজারিকে দেখে না, আর উল্টা পাল্টা ভিডিও দেখে। ওয়াজের ভিউ নাই, কিন্তু গান একটা ভাইরাল হতে সময় লাগে না। কি আজে বাজে গান, কয় জীবনের হিসাব মেলে না। মিলবি কেমনে? ভালোভাবে চলে। কথা হয় না, রাগ করতেছেন? পোলাপান কয় জীবনের হিসাব মেলে না। হিসাব মিলেবার চাইলে তো মিল, তোর ধান্দা একটা যুবক হয়ে 8-10টা মেয়ের সাথে লাইন মারো, তোর হিসাব মিলবি কেমনে? কয়েকদিন পরে শরীরের কাপড় খুঁজে পাবো না, একজন একটা টানে ছিঁড়ে ফেলে দিবি। তোর জীবনের হিসাব মেলে না। কথা কয় না গো, আছে না নাই? তাহলে মোবাইলের কারণে আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আছে না না? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী। আর জন্মই আছে পুরুষের জীবন খাওয়ার জন্য। ও মা, ও বোন, ও মা, কেমনে পারলা বোন? বাচ্চা রাইখা, স্বামী রাইখা আরেকটা ছেলের সাথে কেমনে পালায় যা? এতদিন কি ছিল এই ছেলের সাথে? কি ছিল? হিজড়া ছিল, তা বাচ্চা হলো কেমনে? এ কথা খারাপ লাগতেছে। হাই রে মহিলা, এতই লোভ, টেকার লোভ, পুরুষের লোভ। পুরুষ যদি গরিব হয় কয় টাকা টাকা টাকা, আর ধনী যদি হয় আর এক জ্বালা, বলবো না। রাগ করতেছেন আপনারা? যেই দিকে যা, ওদেরকে ভালো করা যাবে না, কারণ ওরা বেকা হারে তৈরি। ওদেরকে সোজা করলেই ভাঙবি, সোজা করলেই ভাঙবি, ওরা সোজা হবি না। পৃথিবীর প্রথম মানুষ নাম কি জানেন? আদম আলাইহিস সালাম।
তার বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে, তারে সুন্দর করে সাজায় রাখছে। আদম আলাইহিস সালামের চোখ খোলার পরই দেখেন, ই বাপ, এত সুন্দর মেয়ে। সুবহানাল্লাহ কোন। আমাদের মা পৃথিবীর সেরা সুন্দর, সুবহানাল্লাহ কোন। তো মা হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকায় আছেন যে এত সুন্দর করে আল্লাহ বানাইছে। কিছুক্ষণ দেখার পরে মনটা খারাপ। এরপরে আদম আলাইহিস সালামের মুখে যখন সুন্দর দাড়ি, কি কথা কানে কি, পয়গম্বর যখন নিজের মুখে সুন্দর দাড়ি দেখছে, আনন্দে আত্মহারা হয়া বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানব জবান দিয়ে কি বলছিলেন? তার ভিতরে যখন রুহু ঢুকানো হলো, এরপরে প্রথম শব্দ কি ছিল? আলহামদুলিল্লাহ। বলেন বলেন কি? আজকে মুসলমান এগুলো আমাদের জবান থেকে বের হয় না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, পৃথিবীর সব নবীদের মুখে কি ছিল? দাড়ি ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, তার মুখেও দাড়ি ছিল। সুবহানাল্লাহ। আর আপনি দাড়িকে অপছন্দ করেন মানে? যেই নারী তার স্বামী বা পুরুষের দাড়িটাকে অপছন্দ করে, ওরে আল্লাহর রাস্তায় ঘরে আনার দরকার নেই। কথা কন, রাগ করতেছেন? এই যুবক শোনো, শোনো, তুমি দাড়ি পছন্দ করো না? এদিকে তাকাও, 1 মিনিট আমার দিকে খেয়াল করেন। মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই। হইল ভাই, হইল? হইল না। বেমানান দেখা। নারী পুরুষের মধ্যে তো পার্থক্য আছে। রাগ করতেছেন নাকি আপনারা? আপনার মুখে দাড়ি নাই, 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, এরপরে সেলুনে যাকাই মাইরে দে, ক্লিন শেভ কর। চাচা যে কায়দায় চামড়া জইরে গেছে, প্লাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে। আপনি দাড়িটা রাইখে দেন, আপনিও বাঁচেন, আমরাও বাঁচি। চাচা মিয়া কয় তখন, বাবা দাড়ি রাখলে চুলকে। ও দাড়ি রাখলে চুলকে? কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। কথা কন ঠিক না? এ যুবক শোনো, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, মাঝে মাঝে নজিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করো, করেন না আপনারা? সফরের বের হয়েছেন, হানিফ গাড়িতে চড়ছেন, ব্রেক ধরে কম, ওই তো দেখলেন বাস দুর্ঘটনায় কত প্রাণ হারিয়ে গেল। এইভাবে বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক, ঢাকাতে যাওয়ার আগেই, যমুনা সেতু পাওয়ার আগেই ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, আপনি মারা গেছেন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন হয় লুঙ্গি তুলবি, না হলে চেন খুলবি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুখে দাড়ি অথবা মাথায় টুপি থাকলে বুঝে নেবে এটা মুসলমান, এটা মুসলমানের সন্তান, এটা মুসলমানের বাচ্চা। আর যদি দাড়িও না থাকে, টুপিও না থাকে, মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখবি যার মাথা কাটা আছে না। না, কথা কন ঠিক কিনা? মরার পরে ইজ্জত দেখবি। এখন আপনি যদি কোন হুজুর মরে যাও, তা দেখলে কি না দেখলে কি, তাহলে আপনি একটা চরম লেভেলের বেহায়া। আপনার এই দুনিয়াত কোনো লজ্জা শরম বলে কিছু নাই। কথা কন না? কে রাগ করছেন? যুবক যারা আসছো বাবা, দুইটা পা গায়ে দাও শোনা, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, ও যুবক, আর দাড়িটা কাটো না, আর দাড়িটা কাটো না, খুর লাগায় না, বেলেট লাগায় না। আজকের মাহফিল থেকে কি 2-4 জন এরকম কোরআনের পাগল, নবীর পাগল, আলেমদের পাগল, এরকম কোন যুবক আসো মাহফিলে, কি ওয়াদা দিতে পারবা যে হুজুর কথা দিলাম জীবন আর কোনোদিন দাড়ি কাটবো না? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে বলেন, হুজুর আমি নবীকে মোহাব্বত করে আজ থেকে দাড়ি রাখবো, কথা দিলাম। এরকম 2-1 জন যুবক কি আছেন? হাত তোলেন যাদের দাড়ি নাই। 2-1 জন কেউ আছেন? হাত তোলেন। শোনা ভাই আমার, এ ভাতিজা হাত তুলে ভালো করে তোলো বাবা। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না। চাচা দাঁড়িয়ে আছে, আপনি না, যার নাই তারা হাত তোলেন। হ্যাঁ আপনি রাখবেন, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। যে ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে 2-4 জন যারাই হাত তুলেছেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, চিল্লা কোন আমিন। একজন আবার আঙ্গুল দিচ্ছে আমার দিকে, কি হয়েছে?
রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না। এই পরকীয়ার কারণে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে যাচ্ছে। পরকীয়া দেখে ফেলার কারণে অনেক মা পরকীয়ার প্রেমিককে সাথে নিয়ে সন্তানকে জবাই পর্যন্ত করছে। এটা একটা জঘন্য অভিশাপ, খুবই ভয়ঙ্কর একটা পাপ। এই পাপের জন্য নারী যেমন দায়ী, পুরুষও তেমন দায়ী। এক হাতে তালি বাজে না। যুবক তুমি মনে করো হুজুর আমাদের বলতেছে না, তোমরা কি জমজমের পানিতে গোসল করছো? বলা ভাই কথা কর না ভাই, এদের দোষ নাই, যুবকদের দোষ নাই। আচ্ছা বলেন তো যুবক, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? মানবা না? এই যে পুরুষের মতো কথা, মানবো না, একজনকে মেরে ফেলে দেবে। কি রাগ আছে না? তার মানে বউ আমার, তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটার অধিকারও আমার। বউয়ের সাথে আরেকজন প্রেম করবে, এটা মানে নেওয়া যাবে? পুরুষ হলে মানবেন না। আর যদি আপনার ভিতরে সমস্যা থাকে তাহলে বলবেন না ভালোবাসা শেয়ার করা যায়। রাগ করতেছেন? আর কথা পরিষ্কার ভাবে ভালো করে বোঝেন, পরিষ্কার ভাবে শুনে যান, জেনে যান। যুবকেরা দ তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তুমি মানবা না, তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো জানো তার স্বামী আছে, সন্তান আছে, তাহলে ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই জায়গায় তোমার বিবেকটা কাজ করে না কেন? ওই জায়গায় তোমার বিবেকটা গেল কোথায়? হ্যাঁ, তখন কি তোর মার বিবেকে কুত্তাই পেশাব করে দিয়েছে? এখন মাথা কাজ করে না? কথা বলে। এই ধরনের গুনাহ যারা করেন মনে রাখবেন আপনার দুইটা অপরাধ। এক নাম্বার পরকীয়ার মতো জঘন্য গুনাহ করছেন, দুই নাম্বার মুসলিম ভাইয়ের পবিত্র স্ত্রী এবং তার পবিত্র আমানত আপনি নষ্ট করছেন, তার হক আপনি নষ্ট করছেন। এই ছেলে, দুনিয়াতে মেয়ের অভাব, হাইকোর্ট থেকে আইন হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না। কর যা কর। এই দেশের যুবকের যে শক্তি আর যে সিয়ারা, আগে একটা কর, আর আবার দুটে শুনে সেই খুশি, ফেসবুকে পোস্ট করে আলহামদুলিল্লাহ। এটাই নাই, দুটে খুঁজেছে, হাসে না না একটা বউ নাই, দুটে খুঁজিচ্ছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। বিয়ে করা হালাল, কিন্তু আমাদের যে অবস্থা তাতে দুই তিনটা বউ আমাদের জন্য না। কথা কি বুঝতে পারতেছেন? বিয়ে করবে গেলে এক নাম্বার দেহের শক্তি লাগবে, দুই নাম্বার অর্থ লাগবে, টাকা লাগবে। বউ কি দিয়ে চালাবেন? কথা কর না কেন? টাকা ছাড়া হবে? প্রত্যেকটা স্ত্রী আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা খাবার, আলাদা আলাদা পোশাক, গহনা গাটি, তাদের সন্তানের দেখভাল, তাদের ভবিষ্যৎ, এত চিন্তা মাথাতে আছে। আমার এলাকার এক চাচা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টস উৎপাদে দিছে। ওরা চাকরি করে, বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, আর চাচা বাড়িতে বসে বসে জুয়া খেলে। এই ধান্দায় বিয়ে করলে হবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে যুবক পারলে বিয়ে করবা। কত গরিব অসহায় এতিম আছে, গরিব বিয়ে হয় না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত বিধবা অসহায়, 2-3টা বাচ্চার মা, দেখার কেউ নাই, স্বামী দুর্ঘটনায় মারা গেছে, ওই মেয়েটার দায়িত্ব না, আল্লাহ খুশি হবে। আল্লাহর রাস্তায় আর পরকীয়া কইরো না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর এক লাইন গাইবো, আবার রাগ করবেন না তো। আর একটা ভেজাল আছে যে টিকটক। চাচা টিকটক, হাই রে টিকটক ভিডিও ছাড়া ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টিকটক। আর মহিলারা তো টিকটকের রানী হয়ে গেছে। কি হয়েছে? নুডলস রান্না করবি, ভালো কথা কর, এটার ভিডিও করা যাবে। নুডলস রান্না করতেছে তাও ভিডিও করে, কয় হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলসটা রান্না করবেন। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতাটা থাকবো। এরকম মহিলা আছে না? না ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
এখন আর বাচ্চারা পড়াশোনায় মন বসে না। এমনকি 1.5 বছরের 1.5 ব্যাটারি ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসছে 2 দিন আগে, ও কার্টুন ছাড়া ভাত পেটে ঢোকে না। এখনকার অধিকাংশ মা বোনেরা বাচ্চাকে মোবাইল থেকে ভাত খেলে বলে, বাবা এই যে দেখো মোটু কি সুন্দর সিঙ্গারা খাচ্ছে, তুমিও খাও। আগেকার মা বোনেরা কত যত্নশীল ছিল, বাচ্চাকে বাঘের ভয় দেখাইয়া, চাঁদ মামার গল্প শোনাইয়া, বুড়ির কিচ্ছা শোনাইয়া, বাঘ ভাল্লুকের ভয় দেখায় আমাদেরকে ভাত খাওয়াইছে। আর এখনকার মা বোনেরা বাচ্চার হাতে একটা মোবাইল ছেড়ে দিয়ে উনি আর একটা নিয়ে খালি ও ঠেলে বাচ্চাও ঠেলে, খালি ঠেলা ঠেলি ঠেলা ঠেলি, আছে না নাই? এখনকার আবার বাচ্চারা দেখবেন ওই এক জায়গায় ঠাসি মেরে কথা বললে আবার আসে, কার্টুন দেখতে চায়, ভূতের কার্টুন আসতেছে। আবার কিছুক্ষণ পরে বলতেছে গরু গরু আসতেছে, কথা কর মানে আপনি যা মুখ দিয়ে বলবেন ওই ভিডিও চলে আসবে, আই লাভ ইউ ভূত আসতেছে, বাচ্চা দেখতেছে ভূতের কার্টুন। আরে মোহাম্মদ আছে আছে ভাই আছে। এই মোবাইলের কারণে আমাদের পরিবারগুলোতে, প্রত্যেকটা পরিবার মনে হয় মোবাইল পরিবার, প্রত্যেকটা বাড়িতে 2-3টা ফোন থাকার কারণে ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট হচ্ছে। আবার এমন বাচ্চাগুলো মানে ওদের ভিতরে ভাইরাস এমন ভাবে ঢুকছে, মোবাইল দিলে খুশি, না হলে 3 দিন বাড়িতে খুঁজে পাওয়া যায়, রাগ করে বার হয়ে যায়, মাঝে মাঝে হুমকি দেয় মরে যাবো। কি করবেন, আমরা মরে গেছি মহা যন্ত্রণায়, অভিভাবক হয়েও জ্বালা, কথা কন। এরকম বাচ্চা কাচ্চা আছে না না? আমার ভাইয়েরা লম্বা করব না বাজান, আমার এলাকার 12 বছরের বাচ্চা গো, ওই লোকেরই একটাই বেটা, খালি মোবাইল কিনে দেয়নি, পরে এসে দেখে ওই যে জমিতে কীটনাশক দেয় না, ওটা খায় মরে। এখন আর বাপ টেকার বান্ডিল নিয়ে দেখো বা মোবাইল নিয়ে আসা, এখন আর খান দে লাভ আছে। 12 বছরের বাচ্চা রাগ করে জমি দেওয়া কীটনাশক বিষ খায়া মরে গেছে, আর বাপ এখন টেকার বান্ডিল নিয়ে ওই ছেলের কাছে কান্দে আর কয় যা বাবা মোবাইল কিনে নিয়ে ওট ওট, আর কি উঠবি। এই হলো বাচ্চাদের অবস্থা, খুব সিরিয়াস। ছোট ছোট পোলাপান মোবাইলে এত ভাইরাস, ওই অনলাইনে ফ্রি ফায়ার খেলে খেলে মাথা গেছে ঘুরিয়ে 7 তলার থেকে লাফ দিয়ে টিকটক বানাবার চায়, পরে আজরাইলের সাথে মাঝপথে সাক্ষাৎ, আর তো ফেরার উপায় নেই। এই হলো যুবকদের অবস্থা। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে খান আমিন। চাচা আমার কথা কি বিরক্ত হয়েছেন? এই জন্য বাজানকে আমার লম্বার করব না। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে আরো বেশি সুন্দর মনে হয়, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, রাসূলের নামটা বলতে পারে না। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইচটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে
সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন। তাহলে নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? তাহলে বাড়িতে প্রবেশ করে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলার মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে স্বামী না সেকেন্ড আজরাইল আছে না নাই? আমার ভাইয়েরা, স্ত্রীকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। আশেপাশে যদি লোকজন না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত? এরা মনে এতিম, বউ নাই। তো যুবকেরা কথা বলো না, কারে পোলাপান তোমরা কি ঘুমাই গেছো? একটু কথা বলো, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? আগে মহিলা প্রধানমন্ত্রী আসছিল, কিছু করলে মন খারাপ করতো, এখন পুরুষ মন খারাপ করবে না। কি গান? 35 বছর পরে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী। মারহাবা খন। হ্যাঁ, রাস্তাঘাটে গাড়ি আটকায় জনগণের সাথে কোলাকুলি করে, কি নেতা! মারহাবা খন। দেখছেন কথা কয় নাকি? দেখছেন রাস্তাঘাটে জনাব তারেক রহমান, লোকজন এরকম সিগন্যাল দিলেই থেমে যায়, কোলাকুলি করে, মানে একেবারে সাদা মাটা ভাবে চলতেছে। কথা কি বুঝতে পারতেছেন? উনি চেষ্টা করতেছেন, উনি যেভাবে সাদা মাটা ভাবে চলাফেরা করতেছেন, একই গেঞ্জি পরে খালি ঘরে, একই শার্ট পরে ঘরে, কোনো ভাব নাই, মোশন নাই। কথা কয় না কেন? মানে ওনার চলার স্টাইল দেখে মনে হচ্ছে আমরা গরিব প্রধানমন্ত্রী পেয়েছি, কিন্তু আসলে এরকম সাদা মাটা মানুষ দরকার। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব, একসাথে খাওয়া দাওয়া করলাম, কি সাদা মাটা মানুষ, হ্যাঁ, খুবই ভালো মিশুক। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আসলেন, একসাথে বসলাম, একেবারে কেউ নাই, আশেপাশে কেউ নেই, একলাই ঘুরতেছেন নেতা। মারহাবা খন। এরকম যুবকেরা যদি সমাজের নেতা হয়, এরকমই হবে। তো একটু কথা বলে, যুবক যারা আছে একটু কথা বলে সহযোগিতা করো। পুরুষ প্রধানমন্ত্রী তাও মন খারাপ, কথা কয় না কেন? নাকি আবার মহিলা লাগবে? হ্যাঁ, চলো সামনের দিকে যাই। রাগ করতেছেন? আজকে কিন্তু ওনার আসার কথা ছিল, কথা কয় না? কার কার? আপা, আজকে 26শে মার্চ না, স্বাধীনতা দিবস, কথা কয় না কেন? আজকে উনি আসার কথা ছিল, উনি আসতে চাইছিলেন ভারত থেকে, যে আমি 26শে মার্চে বাংলাদেশে আসছি। তা আমরাও আশাইছিলাম যে আসুক, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, তাই না? আসা দরকার আছে না? আসুক বাইরে, দেশের মানুষ দেশে ফিরবে, সমস্যা কি? আসার পরে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? করলেও মন খারাপ করার দরকার নেই। আজকে মহান কি স্বাধীনতা দিবস, অনেকে ফুল দিতে গেছে, দেখেন নাই কট খাইছে, কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করছে, আওয়ামী লীগের অনেক নেতাগুলো গ্রেপ্তার করছে। ওনারা বের হয়ে মিছিল করলেও গ্রেপ্তার, বোঝেন না? এই স্বাধীনতা দিবসে ফুল দিবের গেছে, তাও গ্রেপ্তার। তা আগে এরকম হয়েছিল, ওই যে দেখাতি দেখা, শেখাতি শেখা, ওই একই কায়দায় চলতেছে। কথাকে বলছেন, রাগ কইরেন না। তো যাই হোক, এই স্বাধীনতা দিবসে আমরা সে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য, দেশের মাটির জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। চিল্লা করে আমিন। এদেশের জন্য যারা জীবন দিয়েছে, আমরা তোমাদেরকে ভুলবো না। এই লাল সবুজের পতাকা, ছোট্ট একটি মাতৃভূমি, এই দেশটার জন্য যারা জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, সেই বীর পুরুষ শহীদদেরকে আমরা কখনো ভুলতে পারবো না। তাদের জন্য আমাদের বুক ভরা দোয়া, ভালোবাসা সারা জীবন থাকবে। কথা বলে ঠিক না? চলুন, এই জন্য যুবক যারা আছে একটু আওয়াজ দিয়ে আমারে সহযোগিতা করবা, তোমরা একটু আমারে জাগায় রাখবা। তোমাদের আওয়াজে বলে দিবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে, আওয়াজে অনেক কিছু। কথা কন, একটু খালি আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে স্ত্রীকে সালাম দেওয়ার পরে কি ধরবেন?
বইয়ের হাত, জোরে কোন কার? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। মারহাবা কোন আমার ভাইয়েরা, একসাথে যদি তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল করবেন কে? এ বাজান গো আমার, আজকে ঘরে শান্তি নাই, সকালে বিয়ে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক, আরো যদি হয় শাশুড়ি তালাক, বউ আরো তাড়াতাড়ি তালাক। কথা কন ঠিক কিনা? অধিকাংশ পরিবারগুলো আজকে ভেঙে যায় শাশুড়ির কারণে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান নবীজির 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ শান্তি যদি পেতে চান ঘরের ভিতরে নবীজির 4টি সুন্নত যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হবে, আর মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। 4টি সুন্নত কি কি আপনারা শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু অপেক্ষা করেন, এখনই বলতে গেলে এলোমেলো হয়ে যাবে। সামনে গিয়ে বলবো বাজান। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। মা বোন যারা আসছেন মা, আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এই নারীদের ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? হবে, একটু অপেক্ষা করেন। নারীদের ওয়াজ না করলে হবে না, ওদের ওয়াজ আগে করা লাগবে। ঘর ঠিক, দুনিয়া ঠিক। আজকে আমরা ঘর ঠিক করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। সবিত নবীজির শান মান মর্যাদা কত জানেন? যে নবী, আহারে কেমন নবী পাইছি বাজান, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায়। একটু জোরে কান সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো। কোন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজার, সারা রাত আলোচনা করেও শেষ করা যাবে না। কেমন নবী পাইছি বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, করণের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে?
আর একটু জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? নমরুদ, ফিরাউন, আবু জেহেল এরা যেমন ইসলামকে থামাইতে পারে নাই, বর্তমান পৃথিবীর যত বড় জালেম হোক না কেন, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের দাদা বলেন, ওরাও ইসলামকে থামাইতে পারবে না। ওদের জীবনের পতন নমরুদ ফিরাউনের মতোই হবে। কথা বলেন ঠিক কি না? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ইসলাম আলাদের জীবন নিয়ে খেলা করবে, এদের জীবনের পরিণতি ভালো হবে না। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে যারা ঝুলিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, নিরপরাধ মানুষগুলোকে মামলা হামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, আজকে তারা আছে, সব চলে গেছে। এটাই বাহাদুরি। মানুষের রক্ত নিয়ে খেলা করবেন, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবেন, শিশুদের রক্ত নিয়ে খেলা করবেন, আপনার জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে কথায় আছে, কে কার ক্ষতি করে, নিজের ক্ষতি নিজেই করে। কথাকে বোঝেন নাই? মানুষের রক্ত নিয়ে খেলা করবেন, যার উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, ওই মানুষগুলো যখন আহাজারি করেছে, আর্তনাদ করেছে, ওই আর্তনাদ আরো সে আজিমে পৌঁছে গেছে। কথা বলে ঠিক না? জুলুম যখন বেড়ে যাবে, মনে রাখবেন, যে কোনো জালেম পৃথিবীতে যত জুলুম বেড়ে যাবে, বুঝে নেবেন তাদের পতন তত নিকটে। কথা বলেন ঠিক না? রাতের গভীরতা যত বাড়ে, ভোরের সূর্য তত নিকটে। জালেমের জুলুম যখন বাড়বে, বুঝে নেবেন বিজয়টা খুব নিকটে। কথা বলেন ঠিক না? বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। যারাই জুলুম করুক, হাফেজ মাইরা, আলেম মাইরা, নিরীহ মানুষদেরকে মামলা হামলা ফাঁসি দিয়া কখনো ক্ষমতার চেয়ারে কেউ চিরকাল টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? আমরা তো ভেবেই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত, কিন্তু আল্লাহর খেলা দেখেন। কথা কয় নাকি নাকি আপনারা? মাঝে মাঝে রাগ করলেও রাগ কিচ্ছু করার নাই, একটু মনে করা দেবে লাগবে, কারণ এই দেশের মানুষের ভুলে যাওয়ার শক্তি বেশি, খালি ভুলেই যায়। 6 মাস আগে কি ঘটে, 6 মাস পরে আর একটু মনে থাকে না। যদি বলে ভাই ওই ঘটনা, কোন ঘটনা বারে, ওটা মনে আছে? কোনটার কথা? মানে এই দেশে এত ঘটনা ঘটে, আসল ঘটনা আমরা ভুলে যাই। একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অধিকাংশ মানে ভুলে গেছে, হুজুর যাক, আর কি করবেন? কথা কয় না, ওইলা মনে থুয়া লাভ আছে হুজুর? ও এত ঘটনা ঘটে গেল, আপনি মনেও রাখবেন না, ভুলেই দেবেন। এরকম ভুলে গেলে হবে হবে। আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, আমাদের মনে আছে? ভুলে গেছে। এই যে দেখলেন দৌলতদিয়া ঘাটে, আহ কি মর্মান্তিক বাস দুর্ঘটনা। ড্রাইভার পান খেতে নামছে, ড্রাইভার কি করছে? পান খাওয়ার জন্য নামছে, আর হেল্পারকে বলতেছে লঞ্চে গাড়িটা উঠাও। হেল্পার কি পুরো চালক না হেল্পার? হেল্পারই কোন মতো শিখছে। এই হেল্পারকে দিয়ে যখন এই গাড়িটা লঞ্চে তোলা হচ্ছে দৌলতদিয়া সেই ঘাটে, আপনারা দেখেছেন গাড়ি ব্রেক ধরতে পারে নাই, গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই। 30 সেকেন্ডের মধ্যে 50-55 জন যাত্রীকে নিয়ে 30 সেকেন্ডের মধ্যেই বাসটা কিভাবে ডুবে গেল। একটা বাস ডুবে নাই, ডুবে গেছে একটা পরিবারের স্বপ্ন। কথা বলে না কেন? শুধু বাস ডুবে নাই, যে যতগুলো যাত্রী ছিল প্রত্যেকটা যাত্রীর জীবনের প্রদীপ ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ সন্তান হারিয়েছেন, কেউ স্ত্রী হারিয়েছেন। ছোট্ট একটা বাচ্চা, ও কান্নাকাটি করতেছে আর বলতেছে
আমার মা আমাকে জানালা ভেঙে বের করে দিয়েছে। আমার মা বলতেছে যাও বাবা তুমি যাও। আমার মা আমাকে ঠেলে উপরে তুলে দিয়েছে। ওই ছেলেটা এখন আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে যে আমার মা আমারে বাঁচাইলো, কিন্তু আমার মা তো ফিরলো না, সেই মহিলা লাশ হয়ে ফিরছে। একটা মা দেখেন, মা কারে বলে? মায়ের কলিজায় কত মায়া, কত ভালোবাসা। মা নিজের জীবনের চিন্তা করে না। এই কঠিন বিপদে মা তার সন্তানকে বললো বাবা তুমি বেঁচে থাকো, এই কথা বলে সন্তানকে বাস থেকে বের করে ওপরে তুলে দিয়েছে, আর মা মারা গেছে। আল্লাহ জানো এই বাস দুর্ঘটনায় যত মানুষ মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। পানিতে ডুবে পড়লে এরাও শহীদ, আল্লাহ যেন সেই শহীদের মর্যাদা তাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আবার ভাইয়েরা, এই জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটে। আজকে আমাদের নিরাপদ সড়ক নাই, নিরাপদ রেলপথ নাই, নিরাপদ নৌপথ নাই। মাঝে মাঝে দুর্ঘটনাগুলো ঘটে, আলোচনা হয়, কোনো সরকারই কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ অদক্ষ কিছু চালকদের অবহেলায় এই যে ঈদের যাত্রায় 204 জন মানুষ দুর্ঘটনায় মারা গেছে। এই সড়কে তো নিরাপত্তা নাই। আমি একটা দেখলাম বালুর ট্রাক এসে মেরে দিছে একটা জেলায়, দেখছেন আপনারা? একটা লোক কি সুন্দর রাস্তায় দাঁড়িয়ে আছে, বালুর ট্রাকটা এসে প্রথমে একটা অটক মেরে দিছে, এরপরে এসে ওই দাঁড়ানো মানুষটারে মেরে দিল। এই যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা দেখতেছেন রহরহ। এই বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জন মানুষের নিথর দেহ তারা বের করতে পারছে। কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যতটুকু শুনলাম যে আসলে চালক চালায়নি, চালাইছে কি হেলপার। আবার দেখেন এই লঞ্চগুলো এরা যদি 2-3 হাত করে একটা এসএস পাইপ দিয়ে হোক অথবা অ্যাঙ্গেল দিয়ে বা লোহার রড টড দিয়ে একটু ব্যারিকেড বানাইতো, তাই না? তাহলে এই ঘটনাগুলো নাও ঘটতে পারত। কথা বলেন ভাই? একটা শক্তিশালী অ্যাঙ্গেল দিয়ে যদি কোনো কিছু তৈরি করা থাকতো, এই ঘটনাটা নাও ঘটতে পারত। এই জিনিসগুলো ঘটে, কিছুদিন আলোচনা সমালোচনা হয়, টকশো গরম হয়, পেপার পত্রিকায় লেখা হয় আমরা নিরাপদ সড়ক চাই, নিরাপদ রেলপথ চাই, নিরাপদ নৌপথ চাই। কিন্তু ওই যে পরিবারগুলো আহাজারি কান্নাকাটি কে থামাবে? একটা লোক স্ত্রীর সন্তানকে বাসে রাখছে, আর সেই লোকটা একটু বিস্কুট বা একটু নাস্তা, আর একজন ভাই ওযু করতে গেছে, এর মধ্যেই ঘটনা। 30 সেকেন্ডের মধ্যে দেখেছেন কিভাবে বাসটা ডুবে গেল। আহাজারি করতেছে, আশেপাশে লোকজন চিৎকার মারতেছে, কে বাঁচাবে? আমার ভাইয়েরা, এটাই তো জীবন, এইভাবেই তো চলে যেতে হবে একদিন। ওখানে যদি চিন্তা করেন আপনার আমার স্ত্রী থাকতো, আপনার একটা মেয়ে থাকতো, আপনার পরিবারের কোনো সদস্য থাকতো, আপনার অবস্থাটা কি হয়ে যেত? কি করুন একটা মর্মান্তিক দুর্ঘটনা, হৃদয়কে কাঁপিয়ে দেয়। ওই আর্তনাদ গুলো, আহাজারি গুলো, বাঁচার জন্য ছটফট করা সেই মানুষগুলোর কষ্ট, আল্লাহ আল্লাহ এই মানুষগুলোকে মাফ করে দেন। আল্লাহ যেন এই মানুষগুলোকে শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ছোট্ট শিশু কাঁদতেছে আর বলতেছে মা শেষ মুহূর্তে আমারে বাঁচাইয়া দিয়ে মা মারা গেল। এটা তো মায়ের ভালোবাসা। সম্মানিত ভাইয়েরা আমার, ও প্রিয় ভাইয়েরা, গুনাহগারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। সারা দিন যদি বলি আলোচনা শেষ হবে না। নবীর কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইয়া। তাকে আমি বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে ডেকে বলে বেলাল উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে না তা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই ডাক দেই। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। এইবার জোরে করে ধাক্কা
মারছে যখন, দরজা খুইলা গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে। কার? একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। এ বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার হযরত বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার ওয়া কুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠাও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। মিথ্যাবাদী এমনও আছে বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। এরা মিথ্যাবাদী, পাশাপাশি এরা হলো টাটকা শয়তান। এত মিথ্যা কথা আপনি কেন বলেন? আল্লাহর ভয় নাই? মিথ্যা বলবেন কেন? মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা হলো সকল পাপের সূচনা, এখান থেকেই শুরু হয়। একটা মিথ্যা বলতে গিয়ে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়। কথা বলেন না কেন? এই জন্য জবান দিয়ে সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন। মিথ্যা বলা কবিরা গুনাহ, বড় গুনাহের কাজ। আমরা মিথ্যা বলবো না, আমরা আমাদের জবানটাকে কন্ট্রোল করব, সব সময় সত্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলেন চাচা, কথা সত্য বলার দরকার নাই, মিথ্যা কথা বলা যাবে না, তাল বাহানা করা যাবে না। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এইবার বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব। ও বেলাল এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে দাও। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, এই দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের পর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো গোপনে গোপনে ইমানদার আল্লাহওয়ালা আলেমদের পর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথা শোনেন। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তানে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এই দিকে আয়। ও বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমারে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, চতুর্থ নাম্বার প্রস্তাব হলো, বেলাল তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা মনে রাখবেন, বেলালের মতো মুসলমান যারা পৃথিবীর টাকার কাছে বিক্রি হবে না, তারা কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইয়া ফতুয়া দেয়, আছে না নাই? বস্তায় বস্তায় বাতিলের টাকার কাছে বিক্রি হয়ে যায়, আছে আছে। সুবিধাবাদ জিন্দাবাদ। ওই সমস্ত নামধারী মুনাফিক মার্কা মুসলমানের জন্য ইসলামের 12টা বাজছে, কথা বলে ঠিক কিনা? অমুসলিমেরা যতটা ইসলামের ক্ষতি না করতে পারে, নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা তারা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ওরা টাকা পাইলে এদিক সেদিক ফতুয়া ঘুরাইয়া দেবে, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা কি বুঝছেন আমার ভাইয়েরা? বেলালের উত্তরসূরি যারা, এরা টাকার কাছে বিক্রি হবে না। এই কথা যখন বলল, আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুকতে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুকতে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও, আর আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরায় শেষরায় ঘোরাও। তাই করা হলো। আমার ভাইয়েরা, হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরায় ঘোরা গেলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকাল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পাই রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল তবুও জিকিরি করতেছে। ও নওগাঁর বাবাজিরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আমার নবী যে বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এ বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে, ক্ষেত খামারে কাজ করতে করতে আল্লাহ জিকির করা যায়। রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়। অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা আবার শুনছেন, মাসে বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের সালাত পড়া নিষেধ, মা ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন। মা জিকির করতে কোনো বাধা নাই, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আমার নবী ডেকে বলে, সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, আমার আল্লাহ ডেকে বলে, আমার ফেরেশতারা আমার বান্দার চোখে ঘুম আমি আল্লাহ দিয়েছি, আমার বান্দা সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজান গো আমার, ঘুমানোর আগে আল্লাহর জিকির করতে করতে ঘুমায় যাবেন, তাহলে সারা রাত জিকির করলে যে সব, আল্লাহ সেই সব আমল নামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নাকি জিকির করতে ভারী লাগে? কথা বলেন, ভারী লাগে, অলসতা লাগে, কারণ শয়তান আছে, ধোঁকা দেয়। এ বাজার লম্বা হবে, লম্বা করব না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া ডেকে বলে, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নবীকে জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন দেখল, ওয়াক্কুর আমি আমার বেলালের কষ্টের কথা সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলার জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।